ও হানিফ গাড়ির হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে এটা হলো আপনার নড়াইলের ওয়াজ। এই ওয়াজটা নড়াইলের ওয়াজ। আমি যখন নড়াইলে চৌরাস্তা ওয়াজ করবে গেলাম, তখন এক লোক আমাকে একটা পেপার এনে বলতে, এই দেখেন আজকের ঘটনা। পেপারের হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার, একটা সরকার বানাছিল, আপনাদের মনে আছে? ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে, তখন 2 জন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামায় বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছা, একটু খেয়াল করে চালাও। তখন কই, মুরব্বী আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করার লাগবে না। এরা কিছুক্ষণ আগে মিছিল করছে ফাঁসি চাই ফাঁসি চাই, রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ মেরতেছে। একেবারে 2 ধ্বনি, হানিফ হাও আমা আনা মিনাল মুশরিকিন, 2 ধ্বনি শেষ। কি বুঝলেন? হাত, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলো মিছিল বের করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে। ধরে কোন কথা ঠিক না? ওই এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। তাহলে গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্যে। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে, ঢুকাচ্ছে, বের করতেছে, ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করবার চায়। ওস্তাদ বলে, সহযাত্রী তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তো জান্নাতের টুকরা ছাড়ে কারা? হ্যাঁ, এ বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন, খালি দোয়া না ওয়াজই বাকি আছে। আরে ওসমান হাদির জন্য দোয়া চাইয়া গোটা বাংলাদেশের সবাই ওসমান হাদির জন্য দোয়া করতেছে। এত সুন্দর ডাইরেক্ট কথা বলতো, এত হক কথা বলতো। তার মোনাজাত আমি দেখছি। ছেলেটা কেমন আছে আমরা কেউ জানি না, তবে এটা জানি সে পুরাপুরি সুস্থ না, এমন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে। ডাক্তার পর্যন্ত বলেছে পুরো আশা করা যায় না। এমন অবস্থা আমরা আল্লাহর কাছে বলি ডাক্তার লাগবে না, আল্লাহ যদি ফিরাই দেয় তাহলে আসবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আবার বাংলার জমিনে কবুল করো। ধরে করো আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দেন। আমি বলতেছিলাম ওই গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে, মনে আছে না আপনাদের? এখন ফাতেমা ঘুম থেকে চেতন পাওয়া দেখে হযরত আলী নিজে চেতন পাইছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্যে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে হযরত আলী যখন জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন, ফাতেমার সামনে দাঁড়ায় বলে, আপনি আমার বাবার কাছে নাকি বলে আইছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি কোথায় যাবেন? আলী মুস্কি হাসের বলে, ফাতেমা তুমি কি বুঝবার পারতেছো না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে নিয়ত করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই। সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা মুস্কি হাসতেছে, কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। আপনারা বলেন তো ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি? অনেকে মনে করতেছে হুজুর মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে। শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত
করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফল সল ফলে না। আজ কেন নামাজের ভিতরে ঢুকতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ খালি পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, ছেলেরে বেশি সম্পদ দিয়ে মেয়ে ফাঁকি দেয়। এইরকম নামাজে আসে না নাই? ধরে কেন আসে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু নামাজ পড়লে হবে, নামাজের ভিতরে ঢোকা লাগবে। আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এখন স্বামীর মুখের ওপর ফাতেমা কি করবে? হয়তো আলী হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বের হলেন, মসজিদের চারিধার ঘুরতেছেন। মসজিদ নববীর চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ হযরত আলী দেখতে পায় হযরত আলীর বন্ধু আবু যর গিফারি মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। আপনারা বলেন তো, সমস্ত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? সর্বসা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়া লাগবে। তার মধ্যে জোহরের নামাজের সুন্নত বেশি, 6 রাকাত। জোরে বলেন কয় রাকাত? সামনে 4, পিছনে 2। আপনার আসরের নামাজের কোনো সুন্নত পড়াই লাগবে এমন সুন্নত নাই। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া লাগবে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম। ধরে কারণ সুবহানাল্লাহ। দেখতেছে আবু যর গিফারি দরজা মসজিদের বারান্দায় ফজরের 2 রাকাত সুন্নত পড়তেছে। হযরত আলীর মন বলতেছে আমি না হয় ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়বার পারবো না। এবার এক দৌড়ে গিয়ে আবু যর গিফারির কাছে দাঁড়াইয়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। আবু যর গিফারি কুনার খুঁতেতে বলতেছে আলী ভাই, আপনি তো নবীকে বললেন এশার নামাজের পরে আজ থেকে ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন আবার মসজিদের বারান্দায়? আলী বলতেছে নামাজ দেখবার আইসা তোমার সুন্নত দেখে লোভ সামলাবার পারলাম না, যার কারণেই তো আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়লাম। ফজরের 2 রাকাত সুন্নত পড়লে কোনো সমস্যা নাই, কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়বো না, সুন্নত কি পড়া যাবে না? আবু যর গিফারি মনে মনে চিন্তা করে যে সুন্নত দেখার পরে লোভ সামলাবার পারে নাই, সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবি? কি মনে হয় আপনাদের? কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল, এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন নাম হলো হযরত বেলাল আজান দেয়, মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয়। আকামত শব্দের অর্থ হলো দাঁড়ানো। ধরে কন কি? দাঁড়ানো। বিশেষ করে একই শব্দ 2 বার কয়। আহলে হাদিসরা কিন্তু আজানের শব্দ কতগুলো একবার কয়, কিন্তু কত কামাতিস সালাহ এটা কিন্তু একবার কয় না। আজকে দেখলাম, আপনার খেয়াল করে দেখবেন, হাই আলা সালা একবার, হাই আলাল ফালা একবার কয়, কি কয় না? কিন্তু কত কামাতিস সালাহ এইটা তো একবার কয় না, এটা 2 বার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে, অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর চেয়ারের মধ্যে বসে থাকা যাবে না ভাইজান, কারণ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। ধরে বলেন কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। যখন মুয়াজ্জিন আকামত শুরু করবে, কত কামাতিস সালাহ যখন বলবে, তখন তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো, দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে কেমনে আসলা? আর যখন হাঁটে হাঁটে মসজিদে আইছো তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো, আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না। আর একটা ব্যাপার হলো, আকামত দিলেই কিন্তু নবী কেবলামুখী হয় নাই। নবীর সুন্নত তরিকা দেখবেন, নবী কেবলামুখী হয় নাই, নবী মুসল্লির দিকে তাকায় আছে। মুয়াজ্জিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় আছে। তাকানো থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসূল পরখ করে দেখতে চাও। বক্কর তুমি সবচাইতে সুন্দর ফর্সা মানুষ, তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও। ও লম্বা মানুষ তোমার কাছে খাটো দাঁড়াবে, ও সুন্দর তোমার কাছে অসুন্দর দাঁড়াবে, ধনীর কাছে গরিব দাঁড়াবে, এসপির কাছে চৌকিদার দাঁড়াবে, নেতার কাছে চামচা দাঁড়াবে, প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে। এটা আর কোনো জায়গায় না হলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে।
তুমি বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাইবা, কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে 27 গুণ সওয়াব দেবে। এই 27 গুণ সওয়াব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজা করে নামাজ পড়া লাগবে। তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হ্যাঁকা ব্যাকা করে কাতার করো তাহলে কিন্তু 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবা। এজন্য পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল পড়লো না, তাহলে কাতার সোজাও হলো না। আর কাতার যদি সোজা না হয় তাহলে 27 গুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এখন হয়তো বলবেন হুজুর, কোনো অসুস্থ মানুষ, কোনো দুর্বল মানুষ যে দাঁড়াবার পারে না, সে যদি চেয়ারত বসে নামাজ পড়ে তার নামাজ কি হবে না? ওটা সৌদি আরবে হবে। যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই, ওইখানে সে পারবে। আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে, কাতার সোজা করার কোনো দরকার। এই জন্য সৌদি আরবে চেয়ারত বসে অসুস্থ মানুষের হবে। কিন্তু বাংলাদেশে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যৌবন বয়স সরকারি চাকরি করছো আলহামদুলিল্লাহ, বুড়া বয়সের চাকরি করা লাগবে না। বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে। পেনশন মানে বসে থেকে তুমি বেতন পাবা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে না। সে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব দিয়া দিবে। কিন্তু যখন হচ্ছে চামড়া ঢিল তখন দিছে আল্লাহর সাথে মিল, মানে যৌবন বয়সে দেয়নি। রাসূল কি বলেছেন? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারু বাড়ি করে ধরাও না, জোর করে। কথা কন না কেন আপনারা? জোর করে ধরাও। যেই ব্যক্তি 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে, 7 বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না, কলম ধরলে থরথর করে কাঁপে, চোখে ঠিক মতো দেখে না, চশমা লাগে ইনকে ইনকে করে দেখে, তো সরকারের দয়া হচ্ছে, দয়া হয় বলতেছে বাবা তোকে চাকরি করার। এই কান্দিস কা, আমি কথা শেষ করছি। যেই খানবার ধর তারে পাগলা, তুই বসা থেকে পেনশনে বেতন পাবো। তুই যৌবন হামাক দিছু, যৌবন সরকার দিছি, বুড়া বয়সে তোর বিপদ নাই তো? তোর সব দায়িত্ব সরকার নিবি। তো সরকার যদি যৌবন বয়সে সরকারক দিলে দায়িত্ব নেয় তো আল্লাহ নিবি না? এর কথা কোন আল্লাহ নিবি না? যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে তো কি হয়েছে? আল্লাহ তো কোনোদিনও হাসন ময়দান বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও, যৌবন বাদ দিলাম, এ কথা আল্লাহ বলবি? আল্লাহ বলবি শৈশবকাল লাগবি না, বুড়াকালও দরকার নেই, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যাও। আপনি যৌবনে মসজিদতি নেই, যৌবন খুঁজে দেখা গেল আপনি মসজিদত নেই, বুড়াকালে আপনি আসছেন মসজিদত সিয়াল লিয়া, তাও আবার সিয়াল লিয়াচ্ছে। 27 গুণ যারা পাবি তার খুব মাহরুম করবি। আমার কথা কি বুঝলেন? এখানে কোনো অন্য টেনশন, অন্য চিন্তা করবেন। আমার ভাই বাপজানকে আমি দেখলাম এক সাইডে সিয়ারত নামাজ পড়তেছে। আপনি পড়েন, সিয়ারত যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না, কাতার ছাড়া পড়েন। অনেকের মন চাইতো মসজিদে নামাজ পড়বে, তাহলে আপনারা 27 গুণ সওয়াবের জন্য আপনারা নিয়ত করবেন আমাকে কাতারের জন্য কোনো সিয়ার না থাকে। যদি থাকে আপনি 27 গুণ পাবেন না, তাহলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতার দেন। দ্বিতীয় কাতারে কবি করে আমাকের কাতার যদি সিয়ার থাকে আমরা তো 27 গুণ পাচ্ছি না, তাহলে তৃতীয় কাতার দেন। তৃতীয় কাতারে কবি ক্যারে এই সিয়ার যদি কাতারত থাকে তাহলে আমরাও তো 27 গুণ পাচ্ছি না, তাহলে চতুর্থ কাতারত দেন। এক সময় দেখা যাবে মসজিদ আছে সিয়ার নেই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ তো কঠোর না তো? আল্লাহ কি কঠোর? না পারলে বসে থেকে পড়েন, বসে থেকে পড়েন। যদি না পারেন শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকেও যদি নামাজ পড়তে কষ্ট হয় ইশারা দিয়ে পড়েন। আপনি পড়েন কিন্তু সব অবস্থায় জামাতে পড়া লাগবে না, একা পড়েন। আপনি অসুস্থ একা পড়েন। আল্লাহ কি খুব ধরবি নাকি? না, আল্লাহর দয়ার দিকে খেয়াল করবেন বাজান। আল্লাহর খালি মায়ের দিকে খেয়াল করলে হবে? আল্লাহর দয়া আছে না নাই? অবশ্যই সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? আপনারা যারা সিয়ারত বসেন তারা এক কাজ করবেন, আপনার নামাজের সময় দাঁড়িয়ে থাকবেন। নামাজের সময় আমার কথা শোনেন, দাঁড়ানো ফরজ, তাহলে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় থাকবেন। যখন রুকু সেজদা করতে আপনার কষ্ট হয় তখন আপনি সিয়ার ব্যবহার করবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এতে কোনো সমস্যা নেই, এটা আপনি খেয়াল করবেন। আপনি দাঁড়ানোর সময় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সবাই দাঁড়াবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে আর অন্য কোনো ভুল বুঝবেন না। একজন প্রশ্ন করছিল, উনি আমার হাত দিয়ে আমাকে বলছে যে আমি কিন্তু সিয়ারত পড়ি,
কষ্ট নেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা বাইরে থেকে আসছে। ওটা চিঠিটা বাইরে থেকে আসে। আচ্ছা ঠিক আছে। আর কি যায়। কি হলো? ওই যে হাদিসের কথা ছাড়ছেন সেটা করছে। ও হানিফ গাড়ির হানিফাও আমান মিনাল মুশরিকিন, মানে এটা হলো আপনার নড়াইলের ওয়াজ। এই ওয়াজটা নড়াইলের ওয়াজ। আমি যখন নড়াইলে চৌরাস্তা ওয়াজ করবে গেলাম, তখন এক লোক আমাকে একটা পেপার এনে বলতে, এই দেখেন আজকের ঘটনা। পেপারের হেডলাইন হচ্ছে 2000-এর বেশি যুবক নড়াইলে একটা মিছিল করছে। সেই মিছিলটা শব্দের অর্থ হলো রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ইমরান এই সরকার, একটা সরকার বানাছিল, আপনাদের মনে আছে? ওরই নেতৃত্বে নড়াইলে একটা মিছিল করছে রাজাকারের ফাঁসি চাই। তো মিছিল যখন শেষ হয়েছে, তখন দুইজন যুবক এক মোটর সাইকেল চড়ে বাড়ির দিকে যাচ্ছে। এক মুরব্বী থামায় বলতেছে, বাবা এত জোরে মোটর সাইকেল চালাচ্ছা, একটু খেয়াল করে চালাও। তখন কই মুরব্বী, আপনি বুড়া হচ্ছেন, আপনি খেয়াল করেন, আমাকে অত খেয়াল করার লাগবে না। এরা কিছুক্ষণ আগে মিছিল করতে ফাঁসি চাই ফাঁসি চাই, রাস্তার মোটর সাইকেলে উঠতেছে, বুঝছেন? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাবি, ইতিমধ্যে হানিফাও আনা মিনাল মুশরিকিন, মানে হানিফ গাড়ি আসতেছে, ওরা উঠতেছে, হানিফ মেরতেছে। একেবারে দুই ধ্বনি, হানিফাও আনা মিনাল মুশরিকিন, দুই ধ্বনি শেষ। কি বুঝলেন? হানিফ গাড়ি চলতে চলতে যখন সিরাজগঞ্জ রোড সাইড যমুনা ব্রিজের দিকে যাচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর বলতে, ভাই যান, আপনি হাত যে বাইরে দিচ্ছেন আবার ভিতরে ঢুকাচ্ছেন, আপনি কি জানেন একটা ট্রাকের সঙ্গে হাতটা বাঁচতে পারে, একটা বাসের সঙ্গে হাঁসটা বাঁচতে পারে, হাতটা আপনি ভিতরে রাখেন। এই ভাই সুন্দর করে আপনাকে বলেছে, আপনি কি লেখাপড়া জানেন না? কই জানি, ঠিকই মানি না। তাহলে হাতটা ভিতরে রাখেন। তখন রাগ করে বলতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই যে এখন কতগুলো মিছিল বের করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। যাকে খুশি তাকে মুসলমান ভোট দেবে না, মুসলমান দেখে শুনে বুঝে ভোট দেবে। ধরে কোন কথা ঠিক না? উনি এখন মিছিল করতেছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। গাড়ির মধ্যে বসবি, গাড়ির নিয়ম কানুন মানবি না, তোর ইচ্ছা মতো স্বৈরাচার হয়ে চলবি। গাড়ি আস্তে আস্তে যমুনা নদীর কাছে যেই গেছে, ব্রিজের কাছে, তখন কন্ট্রাক্টর বলতে, ওস্তাদ গাড়ির ব্রেক হবে। ওস্তাদ ড্রাইভার বলতেছে, বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নাই। বগুড়া থেকে ছাড়ছে গাড়ি, ঢাকায় গিয়ে থামবে গাড়ি, মাঝখানে কি নাই? কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ একটাবার পিছন দিকে তাকায় দেখেন তো ব্রেক কে জন্যে। ওস্তাদ তাকায় দেখে হাত খালি বের করতেছে, ঢুকাচ্ছে, বের করতেছে, ঢুকাচ্ছে, মাঝে মাঝে মাথাও বের করবার চায়। ওস্তাদ বলে, সহযাত্রী, তোমার কাছে এরকম ব্যাসাইড একটা যাত্রী বসে আছে, তুমি কিছুই করনি। সহযাত্রী বলতেছে, আমি বলছি, ও আমাকে বলছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। যারা মানবার করে তারা দেখতে পারি না। কেরে কন্ট্রাক্টর, বগুড়া থেকে গাড়ি কন্ট্রাক্ট নিয়ে ঢাকা যাচ্ছে, আর তোমার গাড়ির যাত্রী এরকম হাত বার করতে, তার মাথা বার করতে, হাত ঢুকাই, তোমার কি করার কিছু নাই? বলে, স্যার আমিও কইছি, ও আমাকে রাগ করে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এখন বলেন আমি কি করব? ওস্তাদ বলতেছে, তাহলে একটা কাম করো, তোমরা গাড়ির যাত্রী ধরো, 5-7 দুটা লাত্তি মারো, 5-7 দুটো লাত্তি মারা যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইসলাম গাড়িতে ইমানের টিকিট নিয়ে চড়বে, কিন্তু ইসলাম গাড়ির নিয়ম কানুন মানবে না, এমন ভণ্ড মুসলমানকে ইসলাম গাড়ি জান্নাতে নিয়ে যাবে না, মাঝখানে জাহান্নামত লাত্তি মারা ফেলে দিবি। ধরে কোন কথা ঠিক না? আজকে যারা ইমানের টিকিট কাটছেন, মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়িতে চলবার চান, আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই? যদি না চলবার পারি তাহলে আর জান্নাতে যাবার পারবো না, জাহান্নামের আগুন আমাদের পড়তে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে যখন হজরত বেলাল আকামত দিয়েছে, আকামতের মধ্যে যখন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হজরত আলী এক দৌড়ে গিয়ে সামনে কাতারে আবু বকর আর উমর, মাঝখানে হাত ঢুকাই দিয়ে সাড়া মারছে, হাত ঢুকাই দিয়ে সাড়া মারে আল্লাহু আকবার। আসলে কাতার যখন আমরা করব, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে কাতারের মধ্যে ফাঁক ফাঁক রাখা যাবে না, যাবে? কিন্তু আমরা যেভাবে দাঁড়াই,
তিনটা জায়গা ফাঁক রাখা যায় না, তার মধ্যে একটা হলো নামাজের কাতার যখন করবেন বেশি ফাঁক থোয়া যাবে না, তো এমন ফাঁক থোছে রে ভাই। আজকে আপনাদের মসজিদে দেখলাম, আমি আগে আবার চাই কিন্তু আগাই না, আমি যত আগে আমি আর আগে, তাহলে কেমনি হবে। হযরত আলী আবু বকর উমরের মাঝখানে হাত ঢুকাই দিয়ে চাঁড়া দেয়, আল্লাহু আকবার। ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যেই মাত্র মুসল্লির দিকে মুখ ঘুরাইছে, দেখতে পাই 3 রত্ন এক জায়গায়, 3টা রত্ন এক জায়গায়। কয় রত্ন? আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাসূল আগে আউট করেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী গোটা দুনিয়া বাদ দিবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এ কথা আগেই রাসূল কাক বলছে মনে নেই? আপনাদের মনে নেই? আবু বকরকে বলছে। কিন্তু এখন আবু বকর দেখতেছে বাম পাশে হযরত আলী, রাসূল বলে আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলে আলী রে, তুমি না এশার নামাজের সময় আমারে কইলা আজ থেকে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে তোমার দেখতে পাই। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে? আমি নামাজ ছাড়বার চাইলে কি আল্লাহ তাআলা এমনভাবে আমার মধ্যে